অহিংসা পরম ধর্ম, কিন্তু শাস্ত্র পর্যন্তই আমরা শুধু ধর্মকথা শুনি আর আমরা হিংসা করব না। কিন্তু এমন এক ব্যক্তিকে পাওয়া যায় না যে তার মধ্যে হিংসা নাই। আমি যে সাধু আর একজন যে সাধু, শাস্ত্রে বলছি যে তিলক মালা পরি তো যাকে দেখিবে তাকে সহোদর ভাই বলিয়া মানিবে নাকি। আবার কি বলছে, যাহার মুখ দেখিলে তোমার আসে কৃষ্ণ নাম তাহাকে জানিবে বৈষ্ণব প্রদান। এখন সেই মুখখানা আমরা যে দেখব তিলক মালা, আমরা আসলে যদি মনে করেন পুষ্করিণীর জলে স্নান করি আর খালেও স্নান করি না, তাই পুষ্করিণীর জলে স্নান করলে কি হয়, স্নান করতে 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 ওই এক সময় পুষ্করিণীর জলটা পচে যায়, কোনো কোনো সময় আসে। আর যেটা খাল সেই জলটা কিন্তু পচে না। কেন পচে না? সেটার সাথে বড় সমুদ্রের একটা সংযোগ আছে, এই জন্য ওই জলটা পচে না। আর পুষ্করিণীর জলের সাথে সেই সংযোগটা নাই, এই জন্যই ওই জলটা পচে যায়। তাহলে যদি ভক্ত হতে হয় তাহলে ওই সমুদ্রের সাথে আমাদের সংযোগ রাখতে হবে নাকি, সদা সর্বক্ষণ। তাহলে সেই সমুদ্র কে? কে সমুদ্র? হ্যাঁ, সেই সমুদ্র আমার প্রাণ গোবিন্দ, তার সাথে আমাদের সম্বন্ধ রাখতে হবে সর্বক্ষণ। তুমি কাজ করো, যা কিছু করো না কেন, তোমাকে যা দিয়ে যা করতে বলে, যা করাচ্ছে সেটা তুমি করে যাও, কিন্তু তাকে স্মরণে রাখো। আমরা শুধু শুনবো না, আমাদের কিছু করণীয় কিন্তু আছে, শুধু শুনলেই হবে না। দেখেন কয়জন মানুষ, একটা হচ্ছে পিতৃযান আর একটা দেবযান, একটা উত্তরায়ণ একটা দক্ষিণায়ন। বলেন তো কয়জন উত্তরায়ণে মারা যায়? কয়জন? ভগবান বলছে যে উত্তরায়ণে যারা মারা যায় তারা তারা ধন্য জনম তাদের, কারণ তারা ভালো জায়গায় পৌঁছায়। আর দক্ষিণায়নে মারা গেলে তারা ভালো জায়গায় পৌঁছায় না। কারণটা কি? দক্ষিণায়ন দক্ষিণ দিকে, যেটা দক্ষিণ সেদিকে কি আছে? আছে হলো সমুদ্র নদী। আর উত্তর দিকে কি আছে? হিমালয় পর্বত। হ্যাঁ, রাধে রাধে। তো আমাদের এইগুলি বুঝতে গেলে, সেই আত্মতত্ত্বের কথা বুঝতে গেলে আগে হয় দীক্ষিত। এই যে অর্জুনকে প্রথম অধ্যায় থেকে তখন তার আমরা স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, হ্যাঁ, এটাকে 16 ভাগে ভাগ করছে। স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, এটা আবার এক একটাকে 4 ভাগে মোটামুটি 16 ভাগে ভাগ করা হয়েছে। এখন এটা তো সারা জীবন শুনেই আসলাম, সারা জীবন শুনলাম স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, এর তত্ত্ব কি? তত্ত্বও শুনলাম, কিন্তু কর্ম কিছুই করলাম। স্থূলের আমাদের দেশ কোথায়? স্থূল দেশ মায়াময় জম্বুদ্বীপ। পাত্রকে, এই দেশের পাত্র কি? অনিত্য কলি। আর সৃষ্টিকর্তা ব্রহ্মা। শাস্ত্র জানলে একজন গুরু যদি সদ্গুরু না হয় তাহলে কিন্তু আপনাকে যতটুকু নাম দিলেন ওই নাম পর্যন্তই, আপনাকে আর আগানো সম্ভব না। তিনি যখন সেই সদ্গুরুর আশ্রয় পেয়ে সেই তত্ত্ব জানেন না, তাহলে সে আবার আর একজনকে কি করে সেই তত্ত্ব জানাবে? সম্ভব না, সম্ভব না।
তাহলে কি হলো? স্থূল দেশের আমাদের কি, যে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্ম, আশ্রয় কি পিতা মাতার চরণ। এগুলো গুরুদেব শিক্ষা দেয়। এরপর ধরেন প্রবর্তে কি, তোমার দেশ কোথায়? নিত্য নবদ্বীপ। আশ্রয় কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। নাকি ভুল বলছি? হ্যাঁ, তাহলে তখন শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু আশ্রয়। হ্যাঁ, এরপরে গুরুদেব কি বলছে? সাধক দেশে গেলে তোমার দেশ কোথায়? দাপর। হ্যাঁ, আশ্রয় শ্রীকৃষ্ণ নন্দের নন্দ। এরপর সাধকের যখন যখন যাওয়া হয় বৃন্দাবনে, তখন আসে 18 দণ্ড মিশা। তখন আসে 18 দণ্ড মিশা। রাধে রাধে। আপনি গোপী ভাব, কোন সেবা? প্রেম সেবা। তাহলে আপনার এখন স্থূলের স্থূল, প্রবর্তের প্রবর্ত, কত ধাপ পার হয়ে তারপরে আমরা রাধারানীর চরণ আশ্রয় করতে পারি। আমি সংক্ষেপে বলতেছি যে তারপরে আমরা রাধারানীর আশ্রয় গ্রহণ করতে পারবো। কোথায়? যখন সাধকে মানুষ পৌঁছায়, তখন রাধারানীর চরণে আশ্রয় করা সম্ভব। সেটা কয়জন? এই জন্য আমাদের কৃষ্ণ বললে নয়নের জল আসে না, এই জন্য আমাদের প্রেম আসে না, এই জন্য আমাদের ভক্তি আসে না। গুরুদেব ওই পর্যন্ত আমাদের শিক্ষা দিতে পারেন নাই। রাধে রাধে। একজন বাবা মা সন্তানকে যখন ডাক্তার ইঞ্জিনিয়ার করেন, ওই বাবা মা খুব ভালো, কারণ তার ছেলেকে মানুষ করেছেন মানুষের মতো। তদ্রূপ একজন গুরুদেব, সেই গুরুদেব যদি একজন শিষ্যকে সেই শিষ্যত্ব তুলে দিতে না পারে, তাহলে এটা গুরুর ব্যর্থতা। আর শিষ্য যদি নাও নিতে পারে, তারও ব্যর্থতা। রাধে রাধে। তাহলে ভজন করা এত সোজা না, ভজন করা এত সোজা না। আর আপনারা মনে করেন কৃষ্ণ নাম শুনলেই আমরা ভবনে দিয়ে পাড়িয়ে দিয়ে দেব, তা কিন্তু না। এরকম করতে করতে 18 দিন অর্জুনকে বুঝাইলেন। 18টা দিন যখন বুঝাইলেন, তখন আসলো কি? এদিকে দেখেন, যখন একাদশ অধ্যায় ভগবান এত কিছু বুঝানোর পরে আমরা মানব কি বুঝতে চাইলেন? আমি তোমার ওই রূপ দেখতে চাই। আমি বিশ্বাস করি না যে তুমি ভগবান। একাদশ অধ্যায় উনি বললেন, আমি তোমার রূপ দর্শন করতে চাই। এই যে এত কিছু যে বুঝাইলাম, ওতে আমার কোনো কাজ হয় নাই। এখন উনি যখন দেখলেন বিশ্বরূপ, যখন দেখলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ড তার মধ্যে, তখন তিনি বললেন, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি কে? তোমার এই রূপ সংবরণ করো, আমি তোমাকে বারবার নমস্কার করি।